মুস্তাফিজ একটা রত্ন, হারে হারে টের পেল কলকাতা নাইট রাইডার্স। প্রিয় দর্শক, বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদই পরপর টানা 2 ম্যাচে জেতাইল রংপুর রাইডার্সকে। শেষ ওভারে মুস্তাফিজের বলে ব্যর্থ সাব্বির মিঠুনরা। প্রিয় দর্শক, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামে রংপুর রাইডার্স। আর এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স পুরো 20 ওভার খেলে 155 রান করে 5 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে, যেখানে পরপর উইকেট হারিয়ে শুরুতেই চাপে ছিল রংপুর রাইডার্স। তবে বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ ধরলেন দলের হাল। বিপদেই যেন জ্বলে ওঠেন মাহমুদুল্লাহ। দারুণ ব্যাটিং এর দলকে এগিয়ে নিলেন, যেখানে দুর্দান্তভাবে 41 বল খেলে 51 রান করে তাসকিনের বলে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্স পুরো 20 ওভার খেলে 156 রান টার্গেট দেয় ঢাকা ক্যাপিটালসকে। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালো করলেও শেষ দিকে এসে কাটার মাস্টার মুস্তাফিজের বলে আর রান তুলতে পারল না। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল 10 রান। ব্যাটিংয়ে সাব্বির রহমান ও মোহাম্মদ মিথুন। শেষ ওভারে রংপুর রাইডার্সের ভরসা মুস্তাফিজের ওপর। বোলিংয়ে এসে ভরসার প্রতিদানও দিলেন মুস্তাফিজুর রহমান। সাব্বির মিথুনরা কেউ সেভাবে ব্যাটই চালাতে পারলেন না। পরাস্ত হলেন মুস্তাফিজের প্রত্যেকটা বলেই। শেষ ওভারে মুস্তাফিজুর রহমান খরচ করলেন মাত্র 4 রান। অবিশ্বাস্য বোলিংয়ে যেন চমকে দিলেন মুস্তাফিজুর রহমান। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল 2026-এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজনৈতিক শিকার মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়। আর তাতেই শাহরুখের কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেয়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে মুস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়েছে পদক্ষেপ, যেখানে বাংলাদেশে আইপিএল এর বয়কট ডাক উঠেছে। কোনো টিভি চ্যানেলে সম্প্রচার হবে না এবারের আইপিএল, এবং ভারতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। প্রিয় দর্শক, মুস্তাফিজ একটা রত্ন আজ শেষ ওভারে দারুণ বোলিংয়ে যেন বুঝিয়ে দিয়েছেন। সাব্বির মিথুনরা ব্যর্থ হয়ে যান। 5 রানের অসাধারণ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দুর্দান্ত ব্যাট করা মাহমুদুল্লাহ রিয়াদ। আর এমএসে মুস্তাফিজুর রহমান বল হাতে 4 ওভার বল করে মাত্র 23 রান খরচ করে একটি উইকেট নিয়েছেন। দলের জয়ে মাহমুদুল্লাহ রিয়াদের যেমন ব্যাটিং ভূমিকা ছিল, তেমনি বোলিংয়ে ভূমিকা ছিল মুস্তাফিজুর রহমানের। মাহমুদুল্লাহ রিয়াদ যদি 50 না করতেন, তাহলে ম্যাচ সেরার পুরস্কারটা হয়তো মুস্তাফিজের হাতেই উঠত।